ছাত্ররা নতুন রাজনৈতিক দল করতে চাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, সেটাকে আমরা স্বাগত জানাই। আমরা মনে করি তারা সম্পূর্ণভাবে সরকার থেকে পদত্যাগ করে এসে জনকল্যাণের একটা রাজনৈতিক দল করুক। সব মতের মানুষ, সব রাষ্ট্র দর্শনের মানুষ রাজনীতিতে থাকবে, করবে, সেটা হচ্ছে বিএনপির আপনার প্রত্যাশা। তো সেক্ষেত্রে ছাত্রদের নতুন রাজনৈতিক দলকে বিএনপির পক্ষ থেকে স্বাগত। তারা অতি তাড়াতাড়ি যদি রাজনৈতিক দল করতে চায়, নাম সিলেক্ট করবে, একটা ঘোষণাপত্র তৈরি করবে, একটা মূলনীতি তাদের দলের কি সেটা চূড়ান্ত করবে, গঠনতন্ত্র চূড়ান্ত করবে, নিবন্ধন নিবে এবং রাজনীতিতে আসবে। যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলি যদি নতুন রাজনৈতিক দল করতে চায় তারা, সে বিষয়ে নিশ্চয়ই তারা মনোযোগী আছে এবং সেগুলি সম্পন্ন করে জনগণের কাছে ম্যান্ডেট পাওয়ার জন্য, সমর্থন পাওয়ার জন্য, অথবা নির্বাচনে অংশগ্রহণ করলে ভোট পাওয়ার জন্য, রায় পাওয়ার জন্য জনগণের জন্য একটা ম্যানিফেস্টো তৈরি করা, তাদের করণ কি, তারা ক্ষমতায় গিয়ে করতে চায়, জন আকাঙ্ক্ষা কতটুকু তাদের ধারণ করবে সেটা নিশ্চিত করা, রাষ্ট্র ব্যবস্থাপনায় তাদের ইটা কী হবে, যেটাকে বলা হয় কমিটমেন্টটা কী হবে, সেটা নির্দিষ্ট করে জনগণের কাছে গিয়ে রাজনীতি করবে। বিএনপি সেটাই প্রত্যাশা করে। কিন্তু সমস্যা একটা জায়গা রয়েছে যে আপনি সরকারি দলে তিনজন উপদেষ্টার মধ্যে একই আদর্শ নিয়ে, একই লক্ষ্য নিয়ে তারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, নতুন বাংলাদেশ চাইছে। তো সেখানে একজন পদত্যাগ করে আরও দুইজন উপদেষ্টা সেখানে থাকছে। তো এভাবে রাজনৈতিক দল যদি তারা করেন বা রাজনীতিতে যদি প্রতিযোগিতায় থাকতে চান বা রাজনীতিতে যদি প্রতিষ্ঠিত হতে চান, তাহলে যেটা হবে, অন্তর্বর্তীকালীন সরকারের একটা অংশ এসে রাজনীতি করছে, আরেকটা অংশ রাষ্ট্র ব্যবস্থাপনায় থাকছে। এটা একটা নতুন বিতর্ক তৈরি করবে এবং অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা হারাবে। সব মানুষের চাওয়া হচ্ছে বাংলাদেশে এই সংকটকালীন সময় একটা অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে দল নিরপেক্ষ। তারা নির্মোহভাবে একটা স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশের মানুষকে উপহার দেবে। তো সেই জায়গায় আরেকটা বিতর্ক তৈরি হয়ে যাবে। কিংস পার্টি যেটা বলা হয়ে থাকে, সেই ধরনের একটা ফ্লেভার পেতে যাবে নতুন রাজনৈতিক দল। সেটা কাম্য নয় এবং সেটা রাজনৈতিক জন্য শুভকরও নয় এবং সেটি নতুন দলের জন্য ভালো না। তার কারণ হচ্ছে যে সরকারের সমর্থনপুষ্ট বা মদতপুষ্ট যত রাজনৈতিক দল বিগত দিনে হয়েছে, তারা জনগণের কিন্তু সমর্থন পায়নি। তো এইভাবে একটা রাজনৈতিক দল হলে একটা রাজনৈতিক দল হবে ঠিকই, কিন্তু সেই রাজনৈতিক দলটি জনকল্যাণ, জন আকাঙ্ক্ষা, জনসমৃদ্ধি ধারণ করে বাংলাদেশে রাজনীতি করতে পারবে তার দৃষ্টান্ত নাই। যার ফলে আমি মনে করি যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতারা বাংলাদেশকে ফ্যাসিবাদী সরকার পতনে অগ্রণী ভূমিকা পালন করেছে, নেতৃত্ব দিয়েছে, ঝুঁকি নিয়েছে এবং তারা মনে করছে যে বাংলাদেশের মানুষ তাদেরকে সমর্থন করে, তাদের হাত ধরে একটা নতুন রাজনৈতিক দল এবং রায়ের ভিত্তিতে ক্ষমতায় গিয়ে তাদের জনগণের আকাঙ্ক্ষা পূরণে একটা কার্যকর ভূমিকা রাখবে, একটা জোরালো ভূমিকা রাখবে, সেই জায়গায় কিন্তু একটা আপনার সন্দেহ তৈরি হবে এবং সেই জায়গাটা কিন্তু আপনার ঝুঁকিতে পড়বে, সেটা কিন্তু সমৃদ্ধ হবে না। তো ছাত্ররা নতুন রাজনৈতিক দল করতে চাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, সেটাকে আমরা স্বাগত জানাই। আমরা মনে করি তারা সম্পূর্ণভাবে সরকার থেকে পদত্যাগ করে এসে একটা নতুন ঘোষণাপত্র, একটা নতুন মূলনীতি, একটা নতুন গঠনতন্ত্র জনগণের কাছে উপস্থাপন করে জনকল্যাণের একটা রাজনৈতিক দল করুক, রাজনীতির প্রতিযোগিতা করুক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কারণ আমাদের জাতীয় স্বার্থ ধারণ করে সব রাজনৈতিক দলের রাজনীতি করা উচিত। সেই জায়গা থেকে তারা একটা বৈধ জনসমর্থিত রাজনৈতিক দল হয়ে বাংলাদেশের রাজনীতিতে আসুক। সেটা হলে যেটা হবে, রাজনীতি সমৃদ্ধ হবে, রাজনীতিতে প্রতিযোগিতা বাড়বে এবং মানুষের জন্য যে সব সুবিধাটা হবে সেটা হচ্ছে মানুষ বিভিন্ন অপশন থেকে তার পছন্দের রাজনৈতিক দলটাকে ক্ষমতাসীন করতে অবাধ সুযোগ পাবে বা